সুন্দর দেখা যাচ্ছে। তো সকালে উঠে আমি আর ঠাকুমা দিকে চলে এসেছি ড্রাগন ফলের বাগানে। আর এটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একটু দূরেই। তো দারুণ সুন্দর ড্রাগন ফল হয়েছে। আর এত কাছে এত সুন্দর বাগান আমি জানতামই না, আমি কিছুদিন আগে জানলাম। আর আমি এমনি গাছ দেখেছি, কখনো সামনে থেকে ফল ছিঁড়ি নেই, আর ঠাকুমাও ছেড়ে নেই। বলো ঠাকুমা? না আমি ছিঁড়ি নেই। তো আমরা প্রথমবার এরকম আমরা বাগান দেখলাম, এত ভালো লাগছে দেখে। এইগুলো পাকিছে না? এই যে এখানে আমি আজ পর্যন্ত দেখিই না। এটা কাঁচা, এটা এখনো সেরকম পাকে নাই। হ্যাঁ এই যে ফুল, এই যে ফুল, হ্যাঁ কি সুন্দর ফুল, হলুদ হলুদ ফুল হয়েছে। এটা দেখো কি সুন্দর বড় হয়েছে, দেখো দেখো। হ্যাঁ দারুণ হয়েছে। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এগুলো ভেতরে লাল, জানো দাদা? ভিতরে লাল। এই দেখো এই একটা, এই দুটোই একরকম। এই যে কত বড় বড় হয়েছে, কত বড় বড় হয়েছে। এইদিকে একটা আর আছে নাকি? অনেক আছে, অনেক প্রচুর আছে। সব দেখুন, এগুলো সব কাঁচা কাঁচা। হ্যাঁ এ দেখো দিদা কত কাঁচা ধরেছে। ওইগুলো কাঁচা কাঁচা না? এই যে কাঁচা কাঁচা যেগুলো হয়েছে এইগুলো কত বড় হবে। এই যে এই দেখো ফুল ধরে গেছে। এই দেখো একটা পাকিছে, অনেক পাকাছে। এই যে দুধ দিয়ে চিকচিকি যেগুলো ভরে গেছে অনেক বড় হবে। হ্যাঁ এই এটা দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আমি এখন তো দেখিই নেই এরম বাগান। এই যে একটা বানিয়ে রাখছে। এই মনে হয় যে সময় পাকার দরকার হয় সেই সময় বানিয়ে খায়। আকিটি খুলে খুলে খাইছে এর ভিতরে। এই পুরো লাল আছে। হ্যাঁ পাখিটি খাইছে। সব জায়গায় দেই গাছ দেখো কত, বাবারে কত বড় এরিয়া, বিশাল বাগান। হ্যাঁ দেখুন শুধু কত গাছ, কত ফল ধরেছে। আর মনে হয় অনেক দশ চলো না বিক্রি করে দিছে। হ্যাঁ দেখুন শুধু সব চিকচিকিতে আছে, এগুলো সব পেকে গেছে মনে হচ্ছে। পেকে গেছে। এই যে এই পাখিতে খাইয়ে ফেলাই দিয়ে মনে হয় বানতে দিচ্ছে চিকচিকি দিয়ে। হেবি সুন্দর। এটা সব পাখি গেছে দিয়ে বানতে বানতে থুইছে। এই যে পাখিতে খাইয়ে ফেলবি, সেই জন্য খেয়ে দেয় না। কত বড় বড় হয়েছে, পাখিতে খাইয়ে ফেলবি। বাপরে বাপ কত বড় বড় হয়েছে, বিশাল বড় বড় হয়েছে। এই একটা তো একেবারে পাখি মনে হয় ইয়ে গেছে ভিতরে। এই যে ওই দা প্রথম যে লাইনখানাতে ঢুকলে ওইখানেতে ছিঁড়ে গেছে, চলো ওইখানে সব পাকা আছে। হ্যাঁ প্রথম যে সাইডেতে ঢুকলে হ্যাঁ ওই পাশে ওইখানে চলো। সত্যি মন ভরে যাচ্ছে দেখে। হ্যাঁ আগে প্রথম আমাদের এখানে পাওয়াই যেত না, দোকানেই পাওয়া যেত না। শপিং মলে গেলে পাওয়া যেত, তাও একটার দাম ছিল 100, 150, 200 টাকা এক একটার দাম। বিশাল বড় না এটা? তো দেখুন এই কাকুরি হচ্ছে বাগান। মোটামুটি কতটা জায়গা আছে কাকু এটাতে? এটা মোটামুটি ওই 17 কাঠা 18 কাঠা মতো। দেখে তো আরো বড় মনে হচ্ছে। না না 20 কাঠা তো মানে 1 বিঘে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তাহলে অনেকটাই আছে। হ্যাঁ মোটামুটি তাও কতটা ফল বিক্রি হয় প্রত্যেক দিন পাকাটা এই সিজন টাইমে? এইভাবে তো হয় না, যখন যেভাবে ফল হয় সেইভাবেই বিক্রি হয়। কোনোবারে হয়তো 3 কুইন্টাল, কোনোবারে 4 কুইন্টাল এরকম। মানে এখানে এসে নিয়ে যায় না আপনারা বাইরে পাঠান? এখানেও নিয়ে যায়, আমরাও বাইরে পাঠাই। রেটটা কি বলা যাবে নাকি, কিরকম রেট কি বিক্রি করেন? হ্যাঁ আমরা পাইকারি মোটামুটি আপনার ওই 170-80 টাকা থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি করি। পাইকারি রেট, তাই তো? কেজি কেজি। মানে কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যেগুলো ছোট সাইজ ওগুলো কিরকম রেট বিক্রি করেন? ছোটগুলো সব গড়েই দেওয়া হয়, তবে খুব ছোট অনেক সময় ধরুন বিভিন্নভাবে তো ফল হয়। কোনো লটে দেখা গেল যে অনেকটাই ছোট হয়ে গেল, তখন একটু রেটটা কমাতে হয়।
ওই 150 টাকা এসে যায় এরকম। হুম মানে খদ্দেরের সাথে অ্যাডজাস্ট করে চলতে হয়। হুম। এবার যে যেরকম মাল নেবে তার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো আমি কাকুর ফোন নাম্বার দিয়ে দেবো। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, মোটামুটি দূরে। তো আমরা আগে শপিং মলে 100-150 টাকা পিস কিনে খেতাম যখন প্রথম প্রথম এসেছিলো। এখন দামটা অনেকটাই কমে গিয়েছে। তো যেরকম সাইজ যেরকম কোয়ালিটি সেরকম দাম। আপনারা যদি আসেন তো কথা বলে নেবেন, হয়তো একটু দামটা আগে পিছে হতে পারে, তো এলে পরে আপনারা কথা বলে নেবেন। এটা ভালো পেকেছে, এটা আমি ধরি নাকি? ওটা পাকা, ভালো পাকা আছে। গাছের ডাল কেটে দিও না, দেখো না না, গাছের ডাল কেটে দেবো না রে দাদা। এই জায়গাটাকে টিপতে হয়, এইটা হচ্ছে শক্ত অংশ, এটাকে কাটলে ওটা কাটবে। দেখো শিখে রাখো। এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, এ দেখলেই পরানো ভরে যায়। দেখছো কি সুন্দর কাটছে। এই তো। তুমি ডাল ডাল কেটে আমি দিচ্ছ। তো কাটতে পারিনি, আমি তো কোনোদিন দেখি নেই, তার কাটবো কি? দেখছো প্রত্যেকটা ভাগ করে কি সুন্দর কাটছে। হ্যাঁ, তাহলে থাকবে ঠিকঠাক। এটা কি পাকা না কাঁচা এটা? ওটা একদমই কাঁচা। হ্যাঁ। ওটা খুব বড় তো, বারবার একটু ছোট থাক। এগুলোই পাখির জন্য ঢাকা দিতে হয়। এই তো একটা কেটে ফেলেছি। এই দেখো, আমাদের মতো এত সুস্বাদু ফল কিন্তু হ্যাঁ, ফল পাওয়া যায় না। পাওয়া যায় না। হ্যাঁ, এই ফলটা হেভি মিষ্টি খেতে, আর ভিতরটা লাল তো ভালো লাগে দেখতে। ওইটা অনেকে না আমাদের ইয়ে নিয়ে আপত্তি করে, ওই ছোট ছোট বড় খান না, বড় খেলে আপনার ওই বড়ই খাওয়া হবে, টেস্ট এত নাই। টেস্ট হবে না, আর ড্রাগন খাওয়ার উপরে বিরক্তি আসে। মানে অনেকেই আমি বলি, আমি যখন শুরুতে ইয়ে করি, ড্রাগন যখন পরিকল্পনা করেছিলাম আর কি, হুম তখন আমাকে একটা বাগানে গিয়েছিলাম মেমারির দিকে, হুম সেই আমাকে এই জায়গায় নিয়ে এসেছিল, মানে উৎসাহী করেছিল। হুম। তার ফলটা খেয়ে পরে আমি চলে এসেছিলাম, দিয়ে পরে কী হলো, আমার নামই করবো না। আমি কেন বললো যে, আমি বললাম তাকে যে ফলটা খেয়ে আমার ভালো লাগছে না সেটা আমি লোককে বলতেও পারবো না, আর আমি খাবো না। এ পাশে নাই। মানে যত গোল হবে তত ভালো হবে, তাই তো? হ্যাঁ, যত গোল হবে না, মানে গোল একটা জাত আছে, একটু লম্বা একটা জাত আছে। এই যে উপরে ওইটা পাচ্ছি এটা না, না ওই পাশে। যত মানে দু রকম জাত আছে এখানে, 2-3 রকম আছে। আবার একটা জাত আছে পিঙ্ক রোজ বলে, হুম। যেটা সাদা টাইপের, ভিতরে সাদা থাকে। ভিতর সাদা না, ভিতর সাদা না, কি সুন্দর ভিতর দেখা। লাল, কিন্তু মানে এদের মতো কালার অনেক কালার, বেশ ইয়ে অনেক বড় হয়, হুম। ওই প্রায় 800-900 এক এক পিস। এক পিস। ওরকম একটা ফল আছে, পাকে না এখনো, দেখাতে পারি, দেখবি তো। কোথায় আছে এটা? এই পাখি মানে ওটা খুব টেস্টি নাকি? টেস্টি নয়, টেস্ট মোটেই ভালো নয়, কিন্তু অনেক বড় হয়। বড় হয়, ওই মানে লোক দেখানি আর কি হুম হুম। ব্যাপারটা। আর অনেক সময় নেয়, যে গাছের যে কোনো মানুষই জানে যে গাছে বাপরে, যে ফলটা বেশি থাকে, বেশি দিন থাকে গাছে, যে বেশি দিন থাকবে সেই বড় হবে। এর প্রায় 1 কেজি মতো ওজন হয়ে যায়। হ্যাঁ, এটা পুরো 1 কেজি হয়ে যাবে বড় হলে। আরো বড় হবে একটু, না? আরো বড়। এই দেখো এত বড় হয়েছে, আহারও পাকে নাই, এতে তো আরো বড় হবে। এই দেখো কত বড় দেখাচ্ছে। এই লাইনটা অনেক পেকেছে। ঠিক আছে, সবই গেছে।
খুব সুন্দর পেকেছে। হ্যাঁ একেবারে লাল হয়ে গেছে, গোলাপি, লাল তো না গোলাপি। তুমি নিজে কাটতে পারছো না গো দিদা, এত সুন্দর, কত মজা লাগতো কাটলে। দাঁড়াবো, মজা। ওই যে কাটি ধরে, হ্যাঁ ওই যে কাটি দুটিয়ে তো কাটলাম, দেই ওই যে কাটি দেই পারিনি কি ধরে, হ্যাঁ। এইগুলো নে। এই তো একটা কাটি ফেলাম, কি সুন্দর কাটি ফেললাম। চলো তাহলে একটা হয়ে যাবে না। হুম। চরম পেকেছে এগুলো তো। ওইটাও তো বড় না মা, বাপরে, এটা দেখি তো কত বড়। আমি এটা নরম হয়ে গেছে। এটা লাল একদম। এটা কেটে রাখো। আমার এটা কেটে দাও তো, আমি খাই। এবার একটা পেকেছে ভালো। খুব সুন্দর পেকেছে। সব থেকে মনে হচ্ছে এইটাই বড়। কি নরম হয়ে গেছে। ও এই ড্রাগন ফলগুলো ভালো খেতে, জানো? ভালো তো। অন্য এমনি যেগুলো শপিং মলে পাওয়া যায় না, ওর থেকে এটা অনেক ভালো খেতে। কি সুন্দর লাগতেছে দেখতে। এটা বেশি লাল লাগে বাবা। এইগুলো মানে সার কমের জন্য ভালো ও লাগে। ঠাকুমা চাকু না না, এটা জাতটা ভালো, আজকে ঠাকুমা আর মিষ্টি খুব। বাগানে যেত মিশে গেছিল। হ্যাঁ ঠাকুমার গায়ের রঙের সাথে না? হ্যাঁ আজকে তো মিশে গেছিল ঠাকুমা। আমার মা এটা কেটে দিচ্ছে আমাকে। চাকু কোথায়? চাকু এই যে চাকু ওর হাতে লাগবে। ওই মাটা দিতে গেছে। না মা দিতে গেছে, ওরা হাতে লাগবে, এটা ওই জন্য ওইটা নিয়ে এসে দাঁত কম আছে। তাই তো, দিদার কালারেরই তো। একটা আছে 1 কিলো ওজন, আমার পাশে নাই। কি আছে এগুলো? হাই এ বাবা রে। নে, এগুলো এখানে আহানে আমি একবার খেয়েছি। আমি খাইনি, এই যে আমরা আহানেই দেখতেছি আর আহানেই খাচ্ছি। আমি একবার আমরাই দেখিনি, আমরাই তো এখন দেখছি তো। ও তাই তো কই, আমার তো এটা তো দিদি বড়, দিদি দেখে না, আমি দেই নাকি। মা দেখলো না, তার আমার ছেলে মেয়ে কি করে দেখে? তাহলে কাটো তো দেখে। দাঁড়ো ছাড়াই গেল। ও পুরো পিঙ্ক। দারুণ ছাড়াতে তো, এই যে ইসের মতন, কালারটা দেখো শুধু তুমি। তালের খোসার মতন ছাড়তেছে। মানে রংটা এত সুন্দর, রংটা ভিতরের। পেকে গেছে খুব। পুরো লিপস্টিক হয়ে যাবে দিদা। মিষ্টি হবে না বা? না, একটু দুটো একটু কাঁচা দিয়েছে। যেটা একটা দুটো কাঁচা আছে ওটা রেখে দেবা, আর এই নরম গুলো খেয়ে দেবা। খুব ভালো জাতের এটা, জানো তো? এটা এত সুন্দর মিষ্টি আমি কোথাও খাইনি। দেশি, এটা বিদেশি না। আমার মা ঠিকই বলেছে। দেখলেই পরান ভরে যায়। এরা বাবা, আমাকে একটা দেবো। আমি আর হাত মাকে একটা দাও, আমারে কাকে দাও। তার আগে ওরা ছেলে রেডি দিল, বুঝলা? আগে নাও কাকিমা নাও। 13 টাকা। বীজগুলো টুকটুক করে দাও। আমি পরে খাবো, সেদিনকে আমি খেয়ে আমার পেট ভরে ফুলে গেছে। পেট খেয়েছো মা? আর একটা কাটবা বুড়ি দে। মিষ্টি তো হুম। খুব সুন্দর মিষ্টি। এটা সেদিনকে আমি খেয়েছিলাম না, আমার ঠোঁট লাল হয়ে গেছিল দিয়ে। দারুণ খেতে। অন্যগুলো ভালো লাগে না, বলদা বলদা লাগে, সাদাটা ভালো না খেতে। কিন্তু এটা খুব মিষ্টি। যেরকম মিষ্টি সেরকম কালার। আমি সাদাটা একবার খেয়েছিলাম, সে যখন প্রথম উঠেছিল নিয়েছিলাম না একটা দোকান থেকে, একটা কিনে নিয়েছিলাম। কয় টাকা দাম নিয়েছিল? 200 টাকা। বলো কি বিচ্ছিরি খেতে, কোনো স্বাদ নেই। এগুলো কত বলো তো? 150 টাকা কেজি। এইগুলো সব মিলিয়ে 1 কেজি দাম 150 টাকা। মতন বীজগুলো। ক কিলো আছে বাবু? 2 কিলো 2.5 কিলো হবে নাকি? 5 কিলো। 5 কালকে কিলো? ড্রাগন ফল, কালকে ড্রাগন ফল দিয়ে কিছু বানাবে? কি বানাবে? কিছু একটা বানাবে? ওটা গরমের দিনে বানাতে হতো, আর শীতকালে বানিয়ে লাভ নেই। শেক বানাতে হবে। শেক বানাতে হতো। শান্ত শেক খেয়েছিল সেদিনকে একটা নিয়ে। আটা কাটতে আমি এই প্রথম খেলাম। না, আমি এর আগে একবার খেয়েছি। নাম খেয়েছি, সামনের আগে এনেছে তো। ঠোঁট তো পুরো ইয়ে হয়ে গেল, লিপস্টিক। দেখা যাবে না ঠোঁটে, এমনিতেই পানের লিপস্টিকে ভরা। যাদের ঠোঁটে লিপস্টিক নাই, মার ঠোঁটটা তাও লাল হয়ে গেছে। এখনো হয় নাই তাও। এখন বেশি হয় না, আরো খেলে আরো লাল হবে। তোর হয় না এখনো? 8 টাকা।